আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন মুসলমান মুসলমান তোমরা পারস্পরিক ভাই, একে অপরের এরকম দোস্ত, তোমরা ভাই ভাই হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বাপ এক, তোমরা এক বাবা ইব্রাহিম আলাইহিমুস সালামের সন্তান, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিমুস সালাম তোমাদের নাম রাখছে মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। না অন্য কেউ আছে জাতির পিতা? আছে? আপনারা সম্মতি দেন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিমুস সালাম, তোমরা সবাই তার সন্তান। জন্মগ্রহণের কয়েক বছর পরে বাবা মা আমাদেরকে একটা খতনার সিল লাগাই দিছে। খতনা ছাড়া কোনো মুসলমান নাই, যে তুমি ইব্রাহিমের সন্তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নসিহত করেন ইহসান ইহসান আলা হয়ে যাও। তারপরে তৃতীয় নসিহত আল্লাহ রাব্বুল আলামিন করেন মুসলমান তোমরা ওয়াইতাইদিল কুরবা, তোমরা তোমাদের নিকটতম আত্মীয় স্বজনদের হক আদায় করতে শিখো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে পবিত্র কোরআনে কারিমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান প্রভুর দরবারে ভক্তিভরে সমস্বরে হৃদয়ের সকল মহব্বতটুকুন উজাড় করে জোর আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে মিলে মালিকের দরবারে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি যিনি সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যার সুপারিশ ছাড়া একজন উম্মত জান্নাতে যাইতে পারবে না, তেনার প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি খুতবায় আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা কোরআনে পাকের 14তম পারার 16 নম্বর সূরার 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াত আপনারা প্রায় জুমায় ইমাম সাহেবদের দ্বিতীয় খুতবায় শুনে থাকেন। অত্যন্ত সুপরিচিত একটা আয়াত। সূরার নাম সূরাতুন নাহল। নাহলুন মানে মৌমাছি। নাহলুন মানে কি? মৌমাছি। কোরআনে কারিমে 114টা সূরা আছে, একটা সূরাও নাম ছাড়া নাই। বিসমিল্লাহ ছাড়া একটা সূরা আছে, কিন্তু নাম ছাড়া নাই। আমরা এখানে যারা উপস্থিত আছি নাম ছাড়া কোনো ব্যক্তি আছি? সবার নাম আছে। ওরকম কোরআনে কারিমের সূরাগুলোরও কি আছে? নাম আছে। তো সূরার নাম হচ্ছে সূরাতুন নাহল, আর নাহলুন শব্দের অর্থ হলো মৌমাছি। আমরা বিভিন্ন সূরার নাম শুনে থাকি। আলে ইমরান সূরার মধ্যে ইমরানের বংশের বিস্তারিত বিভিন্ন আলোচনা আছে। সূরার নাম সূরাতুল আলে ইমরান। সূরাতুন নিসা, এই সূরার মধ্যে মহিলাদের বিভিন্ন সংক্রান্ত আলোচনা আছে, বিভিন্ন বিষয় আলোচনা আছে। সূরার নাম সূরা নিসা। নিসা মানে মহিলাগণ। তো আপনারা আরো ভালোভাবে চিনবেন সূরাতুন নাস। সূরার ভিতরে সূরা নাসের শুরুতেই আছে কুল আউযু বিরাব্বিন নাস, এর কারণে সূরার নাম সূরায়ে নাস। তো অনুরূপভাবে এই সূরার নামও হচ্ছে সূরাতুন নাহল। নাহলুন শব্দের অর্থ হলো মৌমাছি। আর এই সূরার 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেন 6টা। কয়টা? ওয়াজ করেন 6টা। এই 6টা ওয়াজ যে আল্লাহ রাব্বুল আলামিন করেন, বক্তারা যে ওয়াজ করেন কেউ নিজের কথা বলেন? নিজের কথা কেউই বলেন না। সবাই কোরআন হাদিসের কথা নকল করে বলেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলেন। কেউ বাপ দাদার কাহিনী বলে না, সবাই আল্লাহর কথা বলে।
তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা নসিহত করেন। আর এই 6টা নসিহতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে নসিহত করেন সেই নসিহতটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও বান্দারা, তোমরা সর্বপ্রথম যে ওয়াজটা করেন এই ওয়াজের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইয়া'মুরু বিল আদলি, ইনসাফওয়ালা হয়ে যাও। কি হয়ে যাও জোরে বলেন। এই 6টা ওয়াজের মধ্যে 3টা হচ্ছে আদেশ আর 3টা হচ্ছে নিষেধ। এই 3 ওয়াজের আদেশ 3টার মধ্যে 1 নাম্বার আদেশ করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল ইনসাফওয়ালা হয়ে যাও। তোমার ভিতরে কোনো রকমের বেইনসাফি থাকবে না। তুমি খাদ্যে ভেজাল দিতে পারবা না। তুমি কোনো সময় তোমার পাশের বাড়িওয়ালার সাথে কোনো রকমের দ্বন্দ্ব ফাসাদ, জমি দখল করা, আল ঠেলাঠেলি করতে পারবে না। ইনসাফওয়ালা হয়ে যাও। 1 নাম্বার ওয়াজ। 1 নাম্বার ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন করেন ইনসাফওয়ালা হয়ে যাও। তোমার ভিতরে কোনো রকমের বেইনসাফি থাকবে না। দ্বিতীয় ওয়াজ করেন আল্লাহ রাব্বুল আলামিনুল ইহসান। দুনিয়ায় যত কালেমা ওয়ালা আছে তোমরা পারস্পরিক ভাই ভাই। তোমাদের মধ্যে শীতাঙ্গ কৃষ্ণাঙ্গ কোনো রকমের কোনো ব্যবধান নাই। আমি লীগ বিএনপি সবাই, কথা বলেন নাকি? আমি লীগ বিএনপি সবাই ভাই ভাই। 1 মায়ের 2 সন্তান, একজন আমি লীগ করে আর একজন বিএনপি করে, আছে না নাই? আর একজন জামাত ইসলাম, ভাই ভাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইহসান। খারাপ কোনো ব্যবহার তোমার ভিতরে থাকবে না। তুমি ইহসান আলা হয়ে যাও। পারস্পরিক সুন্দর আচার আচরণ করো। তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। ইনসাফের একটা উদাহরণ দিয়ে আসি। আল্লাহ রাসূল যখন মদিনাতুল মুনাওয়ারায় আপনার চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, মুসলমানদের খলিফা, রাসূলের দরবারে একটা চুরির বিচার আসছে। কিসের বিচার? আমার সাথে একটু আপনারা হাহু বলেন নাকি, তাহলে একটু সুবিধা হবে। চুরির বিচার আসছে। তো চুরি যে মহিলাটা করছে, এই মহিলা কুরাইশ বংশের। তো কুরাইশ বংশের মহিলা এখন বড় বড় নবীন প্রবীণ সাহাবা যারা ছিলেন, ওনারা চিন্তা করলেন যে নবী মনে হয় জানে না যে এটা কুরাইশ বংশের মহিলা, তাহলে একজন বার্তাবাহক পাঠায় দাও, সে গিয়ে হুজুরকে একটু জানিয়ে দিক যে হুজুর যে মহিলাটা চুরি করছে এই মহিলাটা কুরাইশ বংশের, একটু হাত কাটার জায়গায় যদি আঙ্গুল কেটে বিচারটা একটু শিথিল করেন তাহলে কুরাইশ বংশের মানমর্যাদা একটু ক্ষুণ্ণ কম হবে। এখন বড় সাহাবা, জ্ঞানীগুণী প্রবীণ সাহাবা যারা, তিনারা তো কেউ যাইতে রাজি না। একজন বলে তুমি যাও, সে বলে যে তুমি যাও, ঠেলাঠেলি। তখন মাঝখান থেকে একজন বলছে যে আমরা তো বড় মানুষ, বুঝি সুঝি সব কিছু, আমাদের পক্ষ থেকে যদি ছেলে মানুষ, একটা ছোট মানুষ, তাকে যদি বলা হয় যে তুমি গিয়ে নবীর দরবারে এটা বলে আসো কানে কানে আস্তে করে, তাহলে আমরাও বেঁচে গেলাম, খবরটাও রাসূলের কাছে চলে গেল। তো ওই সময় সাহাবারা ঠিক করছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে আছে, ওনার নাম হচ্ছে ওসামা, ছোট মানুষ, ওনারে ঠিক করছে বার্তাটা হুজুরের কাছে পাঠানোর জন্য। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই বাজার থেকে 4টা গোলাম খরিদ করছে। কয়টা গোলাম বাবা? 4টা গোলাম খরিদ করছে। 4টা গোলাম খরিদ করে নিয়ে এসে খাদিজাতুল কুবরার সামনে দাঁড় করে দিছে। দাঁড় করে দিয়ে বলতেছে, খাদিজা
আমি যে সময় গোলাম ক্রয় করি ওই সময় নিয়ত করে কিনেছি একটা গোলাম আপনাকে হাদিয়া দেব। এই যে 4টা গোলাম আপনার সামনে দাঁড় করায় দিলাম, 4টার মধ্যে যেইটা আপনার পছন্দ হয় সেইটা আপনি আপনার গোলাম হিসাবে গ্রহণ করতে পারেন। এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচাতো ভাইকে বলে, ভাই আমি মহিলা মানুষ গোলাম দিয়ে কি করব? বলে, আমি কেনার সময় নিয়ত করে কিনছি একটা গোলাম আপনাকে হাদিয়া দেব। এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টা গোলামের দিকে লক্ষ্য করে দেখে জায়েদ ছেলেটা ভদ্র ছেলে হবে, ভদ্র অভদ্র চেহারার দিকে তাকালে চিনা যায় না, কি বলেন? গাজার বাবা যারা খায় তাদের চেহারার দিকে তাকালে চিনা যায় কি যায় না, জোরে বলেন। আবার যারা 5 ওয়াক্ত নামাজি, যারা কালেমা ওয়ালা জিকির আজগার করে, তাদের চেহারার দিকে তাকালেও চিনা যায়। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়েদের দিকে ইশারা করে বলে, ভাই এই যে এই গোলামটা আমি নিব। এইবার জায়েদকে এবার দিয়ে ওনার ভাই চলে গেলেন বাড়িতে। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাত ও নবুয়তের কাজ করে যখন বাসায় ফিরলেন, এইবার রাসূলকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই একটা গোলাম আমাকে হাদিয়া দিয়ে চলে গেছে, আমি গোলাম দিয়ে কি করব? নবুয়ত এবং রিসালাতের কাজ আপনি একা একা করেন, রাত বিরাতে একা একা চলাফেরা করেন। আমার এই গোলামটা আমি আজকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম। এই জায়েদ আপনার সাথে থাকবে, আপনার খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে পাওয়া মাত্রই জায়েদকে আজাদ করে দিলেন, আজাদ করে মুক্ত করে দিলেন। মুক্ত করে দিয়ে জায়েদকে বললেন, জায়েদ, মানুষ তো মানুষের গোলাম হয় না, এই প্রথা আমি দুনিয়ার জমিন থেকে উৎখাত করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছি, আমি আসছি। তোমাকে আমি গোলাম হিসাবে রাখতে চাই না, এবার তোমারে আমি মুক্ত করে দিলাম, তুমি বাড়িতেও যাইতে পারো, আমার কাছেও থেকে যাইতে পারো। এইবার হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে এমন ঘরের মধ্যে আমি আছি গো, যেই ঘরে আজকে আমার বসবাস, এটা এমন এক ঘর যেই ঘরে মাঝে মধ্যেই জিবরিল আলাইহিমুস সালাম অবতরণ করেন। বলেন আল্লাহু আকবার। মাঝে মধ্যেই জিবরিল আসেন, ইসলামের শরীয়তের হুকুম আহকাম নিয়ে, আয়াত নিয়ে উপস্থিত হন। এই ঘর আমার বাবা মার ঘরের চাইতে অবশ্যই উত্তম ঘর। এই ঘর ছেড়ে বাবা মার কাছে যাব না, আমি আপনার কদমেই আমার জীবন পুরাটাই কাটাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই জায়েদকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহব্বত করেন, আর সাথে নিয়ে নবুয়ত এবং রিসালাতের কাজ করার জন্য উনি যেখানে যান সেখানেই সাথে নিয়ে যান। এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তায়েফের কাফেরদেরকে রিসালাতের দাওয়াত দিতে গেছিলেন, সেই দিনও সাথে হযরত জায়েদকে নিয়ে গিয়েছিলেন। এইবার তায়েফের কাফের ছেলেরা হুজুরকে চারদিক থেকে শিলা বৃষ্টির মতো পাথর মারে। আল্লাহ রসুল বেহুশ হয়ে যখন পড়ে গেছেন, আল্লাহ রসুলের জীবনের 2টা সফর হলো সবচাইতে কষ্টের সফর। কয়টা সফর জোরে বলেন? 1 নাম্বার তায়েফের সফর, আর 2 নাম্বার হিজরতের সফর, আর একটা সফর হচ্ছে তাবুকের যুদ্ধের সফর। এইবার সাথে আছে জায়েদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের কাফের ছেলেরা চারদিক থেকে শিলা বৃষ্টির মতো পাথর মারে। আমাদের দেশে আজ থেকে 20 বছর আগে যদি পাগল দেখতো মানুষ ঢিলাইতো, ঠিক কিনা? এখন আর ঢিলায় না, মানুষ অনেক ভদ্র হয়েছে আলহামদুলিল্লাহ।
তায়েফের বাজারে পাগল সাজায়া নবীরে পাথর মারে। রসুল সহ্য করতে না পেরে বেহুশ হয়ে লুটে পড়েন। তারপরে আবার পাগল বইলা ওখান থেকে উঠায় রসুলকে আবার পাথর মারে, আবার অজ্ঞান হয়ে যান। এইবার একবার নয়, দুইবার নয়, তিনবার এমনি ভাবে রসুলকে তায়েফের কাফের ছেলেরা বারবার পাথর মারে। এইবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে তিনবারের সময় নিজের শরীরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমনে পড়ে গেছেন। গিয়ে বলে, ও তায়েফের কাফের ছেলেরা, এই মানুষটাকে আর পাথর মাইরো না। যত পাথর মারার ইচ্ছা হয় যায়েদের শরীরটা পাইতে দিলাম, সব পাথর আমারে মার, কিন্তু এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে তোমরা আর পাথর মাইরো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে পাথরের কোনাটা সরায় তো রক্তের স্রোত রসুলের গা থেকে প্রবাহিত হয়। এরকম মহব্বত রসুলকে করার কারণে রসুল তারে জীবন সঙ্গী বানায় নিছেন, সব সময় কাছে রাখেন। আর এই কারণেই আল্লাহর রসুল তারে পালক পুত্র বানায় নিছেন। এর বিস্তারিত আলোচনা কোরআনে কারিমের তাফসীরের কিতাবে 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আছে, ওইটা অন্য সাবজেক্ট। এইবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বতের নমুনা দেখায় রসুলের ছেলে হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ওনার ঘরে একটা ছেলে হয়েছে, রসুল নাম রাখছেন ছেলেটার নাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। যায়েদের মতো রসুল ওসামারেও অনেক মহব্বত করেন, করে নেন সুমা খান ওসামারে। এইবার সাহাবায়ে কেরাম চিন্তা করলো, যেহেতু ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর অনেক মহব্বত করেন, ছোট মানুষ, তাকে যদি রসুলের কাছে মেসেঞ্জার হিসাবে পাঠিয়ে দেওয়া হয়, সে যদি গিয়ে কুরাইশের মহিলার পক্ষে সুপারিশ করে, হয়তো রসুল মন খারাপ করবেন না। এইবার সাহাবায়ে কিরাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর করে বুঝায় দিয়েছে, যাও তোমার দাদার কাছে বলো ওইটা কুরাইশ বংশের মহিলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, এরকম বসে থাকে না মানুষ। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, অত আকল বুদ্ধি হয় নাই, বুঝে নাই, গেছে গিয়ে পয়গম্বরের এই বরাবর বসছে, এইদিকে এক ঠ্যাং এইদিকে এক ঠ্যাং। নাতিরা এমনি বসে না, নানা নাতি দাদা নাতির যে কি সম্পর্ক, আল্লাহ ছাড়া মনে হয় এই সম্পর্কের মানে বর্ণনা কেউ দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের নাতিপুতি আসেনি, আল্লাহ তাআলা আরো বরকত দান করুক, আমিন বলেন। এইবার এইদিকে এক ঠ্যাং এইদিকে এক ঠ্যাং যখন দিছে, মুখটা পয়গম্বরের কানের সাথে সাথে, কিছু বললে কেউ শুনবে। এইবার কানের সাথে মুখটা লাগায় বলতেছে যে, দাদা আপনার কাছে যে মহিলার বিচার আসছে, এটা তো কুরাইশ বংশের মহিলা, তো আপনি তো হাত কেটে ফেলবেন। হাত না কাইটা আপনার কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা হয়, তাহলে মানসম্মানের হানি ক্ষুণ্ণতা হবে না? আঙ্গুল কেটে বিচারটা শিথিল করলে ভালো হয়। এই খবর পয়গম্বরের কানে যাওয়ার সাথে সাথে পয়গম্বর হেলান দিয়েছিলেন, সোজা হয়ে দাঁড়ায় গেছেন। পয়গম্বরের কপালে রক্ত জমাট বেঁধে গেছে, পয়গম্বরের চেহারা লাল হয়ে গেছে। পয়গম্বর বলতেছেন, সাহাবায়ে কিরাম, সামান্য একজন কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, তারে তোমরা সুপারিশ পাঠিয়ে দিয়েছো আমার কাছে সুপারিশ করার জন্য। আল্লাহর কসম, যদি এই চুরি আমার মেয়ে ফাতিমাও করত, তার হাত আমি নিজে কেটে তারপরেও ইনসাফ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতাম। বলেন সুবহানাল্লাহ। কলিজা উজাড় করে একবার বলবেন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে যদি হাত কাটার বিধানটা যদি চালু হয়, কোনো কিছু লাগবে না, খালি হাত কাটার বিধান,
তাহলে কি পিয়নের আমল নামায় 400 কোটি টাকা জমা হতে পারতো? কথা বলেন না কে? যাই হোক, ওদিকে না যাই। এইবার পয়গম্বর মেসেজ পাওয়ার পরে অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। এইবার পয়গম্বর ইনসাফের জন্য দেখেন কত কঠোর ছিলেন, কিন্তু ইনসাফ তো আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে যেদিকে যাবেন সেদিকেই বেইনসাফ, যেদিকে যাবেন সেদিকেই বেইনসাফ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ইনসাফওয়ালা হও তো ইনসাফ যখন তোমাদের ভিতরে থাকবে তখন দুনিয়াটাই জান্নাতের টুকরা হয়ে যাবে, মারামারি হানাহানি কোনো কিছুই থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? একদম দুনিয়াটা বেহেশতের টুকরায় পরিণত হয়ে যাবে। আরব আমিরাত যে দেশে একটু নামাজ ফরজের বিধান সরকারিভাবে চালু আছে, ওই দেশে অনেক বরকত আছে না নাই? হাত কাটার বিধান একটু চালু আছে, অনেক বরকত আছে না নাই? আপনারাও কি চান বাংলাদেশ কোরআন দিয়ে চলুক? কারা কারা চান দেখি? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, বলেন আমিন। চাই বললেন ঠিকই, কিন্তু কাজের সময় কি নৌকার ধানের শীষেই যায়। জোরে বলেন ঠিক কিনা? নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, তার সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া এটা কিছুই না, তারা যে একই পাখির দুই ডানা, তারা যে একই পাখির দুই ডানা। জোরে বলেন ঠিক কিনা? এইবার পয়গম্বর দুনিয়ার জমিনে আসছিলেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য। উনি ইনসাফ প্রতিষ্ঠা করছেন। চুরির বিচার পয়গম্বরের কাছে আসলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি কেউ চুরি করে, চোর সেটা পুরুষ হোক আর মহিলা হোক, কোরআন দিয়ে বিচার হবে, হাত কেটে দাও। কিন্তু মিস্টার লর্ড মেকুলে বলছে 379, হাউ এভার টামিক টেক শ্যাল বি প্যানিশ। 1840 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড মেকুলে এই আইন লেখছে। 1860 খ্রিস্টাব্দে ব্রিটিশের সহযোগিতায় আমাদের দেশে এই আইন প্রণয়ন করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যারা ল পড়ছেন তারা জানেন। পয়গম্বর আসছেন দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ইনসাফের মেসেজ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সর্বপ্রথম যে ওয়াজটা করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমরা সবাই ইনসাফওয়ালা হয়ে যাও। 2 নাম্বার যে ওয়াজ করছেন, ওয়াল ইহসান, মুসলমান একে অপরের সদায় ব্যবহার করো, সুন্দর আচরণ করো। আসেনি আমাদের ভিতরে? নাই। এমন সম্পর্ক আমাদের ভিতরে। পাশাপাশি বাড়ি, এক বাড়িওয়ালার সাথে আর এক বাড়িওয়ালার কথা চলে না। জোরে বলেন ঠিক কিনা? একই চাষটলে 2 জন চা খায়, একজন ঢুকলে আর একজন বাহির হয়ে যায়। আসেনি? বিল্ডিংটা এমন ভাবে উঠাইছে, পাশের বাড়িওয়ালা মারা গেছে, খাটিয়াটাও বাহির হয় না। আসে না নাই? জমির আল ঠেলতে ঠেলতে এরকম 2-4 শতক বাড়ায় ফেলছে। আসে না নাই? ইনসাফ আর সুন্দর আচরণ যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে ওই আমেরিকা আর রাশিয়া এসে ওই বানরের রুটি ভাগ করার মতো আমাদের সাথে এরকম করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? ইনসাফ আমাদের ভিতরে থাকলে, আমাদের ভিতরে কোনো ভাই ভাই গন্ডগোল হলে আমরা মিটাইতে পারতাম, তারা ওই বানরের মতো রুটি ভাগ করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আসি ঠেলাঠেলি নিয়ে, আমাদের ভিতরে নাই কোনো ইনসাফ। টুপি খাড়াটা পরবো, পাগড়ি বাঁধবো কি বাঁধবো না, না পাঁচকলি পরবো নাকি এই সাতকলি পরবো, এগুলো একতলাপ নিয়ে, আর মাঝখান থেকে ইহুদ নাসারা বিভিন্ন আকার ধারণ করে, বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন এরকম প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমাদের বিভিন্ন পার্বত্য অঞ্চলে, ঠাকুরগাঁ পঞ্চগড়ের ওইদিকে আমাদের মুসলমান ভাইদেরকে ধর্মান্তর করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে ইনসাফ, ভালোবাসা, মহব্বত না থাকার কারণে। যদি আমার ভিতরে ইনসাফ থাকতো, আমার পাশের বাড়ির ভাই খেয়ে আসে না খেয়ে আসে অবশ্যই খবর নিতাম। জোরে বলেন ঠিক কিনা?
অবশ্যই খবর নিলে তাহলে দারিদ্রতার সুযোগ নিয়ে ইহুদ নাসারারা এসে টাকা দিয়ে তাদেরকে ধর্মান্তর করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? জাকাতের আইন যদি বাংলাদেশে চালু থাকতো তাহলে বাংলাদেশের সব মানুষ আরবিদের মতো ধনী হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এখনো যদি জাকাতের আইন প্রতিষ্ঠা হয়, এত ধনী মানুষ বাংলাদেশে আছে, সব মানুষ ধনী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কোন ঠিক কিনা? বিশ্বাস হয় আপনাদের? এই জন্য আল্লাহ বলেন, এক ভাই আর এক ভাইয়ের প্রতি সদায় ব্যবহার করো, ইনসাওয়ালা হও। তারপরে বলেন সুন্দর আচরণওয়ালা হও। মুসলমান মারামারি নাই, কাটাকাটি নাই, গুলাগুলি নাই, দলাদলি নাই, কিচ্ছু নাই। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহর হাবিব বলেন, আমি যে হাদিসে মুবারকা খুতবার মধ্যে তেলাওয়াত করছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম। দুনিয়ায় যত মুসলমান আছে সমস্ত মুসলমান ভাই ভাই। বলেন সুবহানাল্লাহ। শীতনাঙ্গ কৃষ্ণাঙ্গর মধ্যে কোন রকমের কোনো ব্যবধান নাই। এক মুসলমান যাবে আর এক মুসলমানকে সালাম দিবে, ইমাম মুসল্লিকে দিবে, মুসল্লি ইমামকে দিবে, হাজী সাহেব যে হজ করে নাই তাকে দিবে, জামাই শ্বশুরকে দিবে, শ্বশুর জামাইকে দিবে, দুটোটাই সুন্নাত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কিছু হাজী সাহেব আছে সালাম নেওয়ার জন্য হাক করে থাকে, আছে না নাই? জোরে বলেন। যে ইমাম সাহেব আমাকে সালাম দিবে, এরকম আছে না নাই? হাসান আমিসা একটা গল্প মনে পড়ে গেল। এক ব্যক্তি আপনার দেওরের শব্দ দেখছে। কারে? দেও দেও। এই যে আপনাদের এখানে দ আছে না, এখানে আগে অনেক কিছু দিত। বলে, এই আমি তো অনেক কিছু দিয়ে থাকি, কিছু নিবি? বলে, কি দিবা? বলে, জান সেটাই দিমু। তে বলছে যে, না আমার তো বউয়ের সাথে পরামর্শ ছাড়া আমি তো কইতে পারি না, কিন্তু দিমু যে তোরে দিমু একটা, আর যে তোর সাথে যার গন্ডগোল হেরে দিমু দুইটা। নিবি না কি পরামর্শ করিস? এখন বউয়ের সাথে পরামর্শ করছে। এখন বউ বলে, আরে তুমি পায়াধন হারাইলে ছেড়ে দিলে, এরকম একটা সুযোগ নিলা না। বলছে, সমস্যা নাই, আরেকটা চান্স আছে, আরেকটা চান্স সামনে কি আছে। তখন আরেকদিন যখন দেখছে, বলছে, নিবি? বলে, দাও একটা ছাগল দাও। হেরে দুইটা দিছে। এখন তৃতীয় দিন অনেক দিন পরে বলছে, আরো কিছু নিবি? বলে যে, আমারে তো দিলে অনেক কিছু, এবার আমি আর নিতে চাই না, আমার কাছ থেকে তুমি কিছু নিয়ে যাও। যে কি নিবে? যে আমার একটা চোখ নিয়ে যাও, আর ওই যে পাশের বাড়িওয়ালা যারা তুমি দুইটা দুইটা ছাগল দিছো তার দুই চোখ নিয়ে যাও। এরকম আছে না নাই? জোরে বলেন। যদি ইহসান আমাদের ভিতরে থাকতো, মুসলমানের ভিতরে এরকম দ্বন্দ্ব ফাসাদ থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে সাহাবী একজন চিৎকার মারছে, পানি পানি বলে যখন চিৎকার মারছে, আর এক বান্দা আর একজন এক পিয়ালা পানি নিয়ে মুখের কাছে নিয়ে গেছে। এইবার নেয়ার পরে যখন মুখের কাছে পিয়ালাটা ধরছে, ওই সময় বলে আরেকজন পিছন থেকে পানি। তখন এই আহত ব্যক্তি বলছে, ওই ভাইয়ের তৃষ্ণা মনে হয় আমার চাইতে বেশি, তারে দিয়ে দাও। তার কাছে যখন নিয়ে গেছে, সে যখন পানিটা একদম মুখের কাছে ধরছে, তারপরে আরেকজন পিছন থেকে বলে পানি বলে যখন চিৎকার দিছে, তার কাছে পানি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন গিয়ে পানি নিয়ে তার কাছে পৌঁছার আগেই সে এরকম শাহাদাতের পিয়ালা পান করছে। ওই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখে সেও শাহাদাতের পিয়ালা পান করছে। প্রথম ব্যক্তির কাছে এসে দেখে সেও শাহাদাতের পিয়ালা পান করছে। এইবার পানির পিয়ালার মধ্যে পানি রয়ে গেছে, কিন্তু তিনজন সাহাবী শাহাদাত বরণ করছেন। এটার নাম হলো ইহসান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন, মুসলমান তোমরা পারস্পরিক ভাই, একে অপরের এরকম দোস্ত, তোমরা ভাই ভাই হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম
ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বাপ এক, তোমরা এক বাবা ইব্রাহিম আলাইহিমুস সালামের সন্তান, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিমুস সালাম তোমাদের নাম রাখছে মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। না অন্য কেউ আছে জাতির পিতা? আছে? আপনারা সম্মতি দেন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিমুস সালাম, তোমরা সবাই তার সন্তান। জন্মগ্রহণের কয়েক বছর পরে বাবা মা আমাদেরকে একটা খতনার সিল লাগাই দিছে। খতনা ছাড়া কোনো মুসলমান নাই, যে তুমি ইব্রাহিমের সন্তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নসিহত করেন, ইহসান ইহসান আলা হয়ে যাও। তারপরে তৃতীয় নসিহত আল্লাহ রাব্বুল আলামিন করেন, মুসলমান তোমরা ওয়াইতাইদিল কুরবা, তোমরা তোমাদের নিকটতম আত্মীয় স্বজনদের হক আদায় করতে শিখো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? নিকটতম আত্মীয় স্বজনের হক আদায় করার উল্টা করি। করি কি করি না? এরকম বোনের ভাগ ভাইয়ে আত্মসাৎ করে, করে কি করে না? তারপরে 5 ছেলের মধ্যে আবার বাবাদেরও দোষ আছে। ছেলে 5টা সবাইরে না দিয়ে 2 জনের নামে সব জমি রেজিস্ট্রি করে দেয়, অথবা ছেলেদের নামে দেয় মেয়েদের নামে দেয় না। এরকম বাবা আছে না নাই? জোরে বলেন। খারা জাহান্নামী। অন্যের হক নষ্ট করার জন্য যদি যতক্ষণ পর্যন্ত হকদার হক মাফ না করবে এতক্ষণ পর্যন্ত জাহান্নামে জ্বলতে হবে। 70 বার 40 বার হজ করলে নামাজের দাগ কপালে ফালায় যদি এরকম বিশাল বড় টিউমারের মতো হয়ে যায়, কোনো কাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3য় নম্বরে বলেন, ইতাইদিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনের হক আদায় করতে শেখো। তাহলে 3টা নসিহত গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন 3টা, ওয়ানহা নিষেধ করেন 3টা, আনিল ফাহশা, তোমার দ্বারা ফাহেশা কোনো কাজ হবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমার দ্বারা জিনা হবে না, তোমার দ্বারা মিথ্যা কথা হবে না, তোমার দ্বারা মাপে কম দেয়া হবে না, তোমার দ্বারা আইল ঠেলা হবে না। এরকম যত সময় কম, এই উল্টা ধরেন, তোমার দ্বারা সীমা লঙ্ঘন হবে না, তুমি জালেম হবে না, জুলুম করতে পারবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াইজুকুম, ও বান্দা আমি আল্লাহ কিন্তু তোমাদের ওয়াজ করলাম। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। কোরআনের মধ্যে যতগুলো লাআল্লা আছে নিশ্চয় তার অর্থ দেয় ইয়াকিনের অর্থ দেয়, কিন্তু নাহু সরফের মধ্যে যত লাআল্লা আছে সন্দেহ প্রকাশের অর্থ দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ওয়াজ করলাম। আর এই 6টা ওয়াজ যদি তোমরা দুনিয়ায় প্রতিষ্ঠা করতে পারো তাহলে পুরা দুনিয়াটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 6টা ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করছেন। আর এই 6টা ওয়াজের ইতি টানতে গিয়ে মুফাসসিরিনে কিরাম রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন উদাহরণ দিয়েছেন। এই 6টা ওয়াজ, এই 6টা ওয়াজের কথা, এই আয়াতের বরকতের কথা মুফাসসিরিনে কিরাম বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পুরা কোরআনটা না পায়া শুধু এই আয়াতটা নিয়ে মেহনত করতেন, মুহাম্মাদি মিশন কামিয়াব হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এমন কি যে আয়াতের তেলাওয়াত শুনে সবচাইতে বেশি ইহুদ নাসারা মুসলমান হয়েছে, কাফের মুসলমান হয়েছে, সেই আয়াতটাই হচ্ছে এই বরকতি আয়াত। বলেন সুবহানাল্লাহ।